রাজনীতিতে একটা নাটকীয় সমঝোতার সম্ভাবনা নিয়ে আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে দৃশ্যত বিএনপি এবং জামাত একটা মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু দল দুটির মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ হচ্ছে এবং সমঝোতার একটা চেষ্টা চলছে। সর্বশেষ যেটা খবর সেটা আসলে খুবই ইতিবাচক। আজ দৈনিক যুগান্তর একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত সমঝোতার একেবারে কাছাকাছি, এবং এ ব্যাপারে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আসলে বিএনপি এবং জামাত সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা এক ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছে, যেটা বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত উভয় পক্ষের দাবিকেই আসলে সরকার প্রাধান আমলে নেবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে গণভোটটা কবে হবে। এ ব্যাপারে বিএনপির যেটা দাবি যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, সে ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অর্থাৎ গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। অন্যদিকে জামাতের একটা প্রধান দাবি হচ্ছে উচ্চকক্ষ যেন পিয়ারের ভিত্তিতে নির্ধারিত হয়, অর্থাৎ পিয়ারের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হয়। সে ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত দিতে যাচ্ছে, অর্থাৎ উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে নির্ধারিত হবে। অন্যদিকে আরেকটা বিষয় নিয়ে খুবই বিতর্ক চলছে, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে আছে, যে 270 দিনের মধ্যে যদি সংসদ জুলাই সনদ কার্যকর না করে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব সম্ভবত সরকার যে আদেশ জারি করতে যাচ্ছে সেখানে এই বিষয়টি থাকবে না, তবে জুলাই সনদ কার্যকর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিল প্রস্তুত করে যাবে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে দৃশ্যত রাজপথে কিংবা কথাবার্তায় বিএনপি এবং জামাত একটা কঠোর অবস্থানে থাকলেও পর্দার আড়ালে দুই পক্ষই এক ধরনের ছাড় দিচ্ছে বলেই মনে হচ্ছে, এবং শেষ পর্যন্ত রাজনীতিতে যে একটা কালো মেঘ ছিল সেটা আসলে কেটে যাচ্ছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত যুগান্তরের রিপোর্ট সেটাই ইঙ্গিত দেয়। আর আমার ব্যক্তিগতভাবে যেসব সূত্র রয়েছে তারাও আসলে এই ব্যাপারে একমতই পোষণ করে। সুতরাং আমার কাছেও যেটা মনে হচ্ছে যে রাজনীতি এক ধরনের সমঝোতার দিকে এগুচ্ছে।